সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে লার্নিং ম্যাথ একাডেমির পক্ষ থেকে স্বাগতম। তোমরা জানো যে তোমাদের 5.1 অনুশীলনের সমস্ত ম্যাথ আমরা পর্যায়ক্রমে আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে আসতেছি। এর পরিপ্রেক্ষিতে আজকে আমাদের 5.1 অনুশীলনীর 2 নং ম্যাথটি আমরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো 2 নং ম্যাথটি দেখো একটু। তো এখানে কি দেয়া আছে? z+1 into z-2 equal z-4 into z+2 এটা দিয়ে আছে না। তো এটা আমরা কিভাবে সলিউশন করব দেখো। এখানে কি করা যায়, এখানে আমরা গুণ করব, ডিরেক্ট গুণ করব। সেটা হচ্ছে এটা ডিরেক্ট এটা গুণ করব। তো এখানে দেখো যে প্রথমে আমরা যদি এই x দ্বারা একবার এই মানে এই y z দ্বারা একবার এই z কে এবং এই z দ্বারা একবার এই 2 কে এইভাবে প্রত্যেকটা আমরা গুণ করব ইনশাআল্লাহ। তো এখানে দেখো z আর এই z গুণ করলে কি হয়, z² প্লাস 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 আর এখানে আছে মাইনাস, তো প্লাস মাইনাসে এখানে মাইনাস হবে। তো এখানে জেড আছে, এখানে 2 আছে, তাহলে 2z। হ্যাঁ, তারপরে কি এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস আর জেড থাকতেছে গুণ করলে, আর প্লাসে মাইনাসে মাইনাস, আর -2 এর সঙ্গে +1 গুণ করলে থাকছে কত, 2 কে 2 ইকুয়াল। একইভাবে এটাও জেড স্কোয়ার প্লাস মাইনাস প্লাস প্লাসে প্লাস, তো 2z প্লাসে মাইনাসে মাইনাস 4z হ্যাঁ কি -4z মাইনাস প্লাসে মাইনাস, তাইলে এখানে থাকতেছে দেখো 4 দুগুণ 8 8 থাকতেছে এটা। তো এখন কি করা যায় দেখো, এখন আমরা সবগুলাকে একদিকে নিয়ে আসবো। অর্থাৎ এখানে কি আছে, z² -2z প্লাস z, তারপর এটা কি প্লাস আছে না, মাইনাস হবে -z², এটা প্লাস এখানে আসে মাইনাস হবে -2z, এই যে মাইনাস আছে না এখানে আসে প্লাস হবে 4z ইকুয়াল -8 কে রাখবো। এখানে দেখো -2 কে আমরা ওইদিকে বার করে দেবো, +2। তাহলে কি করা যায় দেখো, এখন কি করা যায়, এখন দেখো যে এখানে কি কাটা যাচ্ছে, দেখো এখানে জেড আছে প্লাস প্লাস আছে, এই যে মাইনাস। হ্যাঁ, তারপরে তোমাদের এখানে প্লাস আছে না, এখানেও মাইনাস আছে। তো আমরা কি করব এখন, তো দেখো আমরা এখানে কি করতে পারি, এখানে যদি z² এখানে -z² যদি বাদ হয়ে যায় তাহলে থাকে দেখো এখানে -2z আর দেখো -2z। তো এটাকে আমরা যদি যোগ করি, মাইনাসে মাইনাসে প্লাস যোগ করি -4z, আর এখানে দেখো যে +4z, এখানে দেখো প্লাস z থাকতেছে ইকুয়াল থাকতেছে কত, এখানে দেখো এখানে যদি আমরা 2 এখানে যদি বাদ দেই তাহলে থাকতেছে কত, -6। তাহলে দেখো এটা কিন্তু বাদ হয়ে যাচ্ছে, তাহলে ইকুয়াল কত হয়, z ইকুয়াল -6। এটা হচ্ছে তোমাদের উত্তর। তো আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি অতএব নির্ণয় সমাধান z ইকুয়াল -6। তো এইটা তোমাদের উত্তর। তো ম্যাথটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, এবং লার্নিং ম্যাথ একাডেমির তোমার পাশে থাকবা, এবং লার্নিং ম্যাথ একাডেমির বিভিন্ন ম্যাথ বিষয়ে যদি তোমাদের কোনো সমস্যা মনে হয় তাহলে নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত শেয়ার করে আমাদেরকে অনুপ্রাণিত করবা। তো সব মিলিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এ পর্যন্তই আমাদের ম্যাথ শেষ করছি। আর সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।